আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে সেটা মূল্যহীন। তেমন মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সেটা মূল্যহীন। চলুন যাওয়া যাক এবার মূল রেসিপিতে। আমি আজকে রান্না করব গরুর ভুঁড়ি ভোনা। প্রথমে আমি ভুঁড়িগুলো 2-3 দিন জাল দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আজ আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিলাম এখানে রসুন, পেঁয়াজ, আদা, জিরা বাটা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর তেল। এখানে দিয়েছি গরম মশলার গুঁড়া বড় চামচের 1 চামচ আর তেজপাতা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। ঢাকনাটি খুলে আবার দেখব। সাধারণত ভুঁড়ি রান্না করতে গেলে যদি আপনি ভুঁড়িটি 2-3 দিন জ্বালিয়ে নিন তাহলে খেতেও অনেক সুস্বাদু লাগে। সাথে সাথে রান্না করলে অতটা ভালো লাগে না। ঢাকনা দিয়ে আমি জাল করব যতক্ষণ পর্যন্ত ভুঁড়ি থেকে তেল না বের হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি ভুঁড়িটি ভুনা করে নিব বা ভালো করে কষিয়ে নিব। বারবার ঢাকনাটি খুলে দেখছি যে নিচে লেগে যাচ্ছে কি না। ভুঁড়িটি এমনিতে 2-3 দিন জ্বালানোর ফলে সিদ্ধ হয়ে আছে, আর কিছুক্ষণ সিদ্ধ করলেই হয়ে যাবে। নিচে লেগে যাবে, এই জন্য বারবার ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি। আমি যেভাবে রান্না করি সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু গরম পানি, যাতে মশলাগুলা মানে কষানো হয়ে এবং স্বাদটা একটু বেশি হয়, যার কারণে একটু গরম পানি আমি দিয়ে নিলাম। অনেক সময় ভুঁড়ির ভিতরেও অনেক সময় নরম হতে চায় না, শক্ত হয়ে থাকে, যার কারণে আমি কষিয়ে নিলাম ভালো করে। দিয়ে দিলাম আরেকটি প্যানের মধ্যে পেঁয়াজ বাদামি রং করে ভেজে এর মধ্যে 4টা শুকনো ঝাল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা বাদামি রং হয়ে গেলে ভুঁড়ির ভিতরে দিয়ে দিব। দিয়ে দিলাম ভুঁড়ির ভিতরে। খেতে অনেক ভালো লাগবে। বাদামি রং করে পেঁয়াজ ভাজি করে নিলে খেতেও অনেক সুস্বাদু লাগে। আমি এটা আবার যতক্ষণ পানি শুকিয়ে না আসে ততক্ষণ আমি এটা ভুনা করতে থাকব। যখন দেখব নিচে লাগা লাগা ভাব হয়ে আসছে তখন আমি জালটি বন্ধ করে দিব। হয়ে গেছে, দেখেন উপরে তেল চলে আসছে। গরুর ভুঁড়ি এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন। রুটি বা পরোটার সাথেও খেতে অনেক মজা, অনেক সুস্বাদু। আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।